মাননীয় প্রধানমন্ত্রী, ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি, এখানে কিন্তু 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। আরে আমরা বাংলাদেশ চালাতে পারবো না, বাংলাদেশের জামাতে ইসলাম এখন ইন্ডিয়া চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72 মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত পেতে চাইলে জামাতে ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। ভাই বলেন আমাদের বটবাইনি কে? বটবাহিনী তো আপনারা সবাই। প্রমাণ কি বলেন? এই যে আমার এখন দেখেন এই সাইদ ভাই ফ্যাসিস্টের লোক, নিয়ে সন্দেহ নাই। আর মিয়া আপনি তো দালাল, মিয়া আপনি তো গুপ্ত, আপনি ফ্যাসিস্ট, আপনি গুপ্ত, আপনার ব্যক্তিগতভাবে সাইদ ভাই এবং আছেন দালাল। তো আপনি ইসলামই তো ইসলাম না, এটা তো অনেক আগে মৌলানা ভাসানী বলে গেছে। তারেক রহমানকে উদ্দেশ্য করে জামাত ইসলামের স্পষ্ট বার্তা, বাংলাদেশে থেকে যদি ইন্ডিয়ার রাজনীতি কন্ট্রোল করতে পারে বাংলাদেশ জামাত ইসলাম, তবে আপনাকে ক্ষমতা থেকে ফালাতে একদিনও লাগবে না। এমনই বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের একজন নেতা। দর্শক, এমন বক্তব্য দেওয়ার পরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে আসলেই কি সেটা সত্যি কিনা। ইন্ডিয়াতে যেই আন্দোলন হয়েছিল সেটার মূল মাস্টারমাইন্ড কি তাহলে জামাত ইসলাম? সেটি এখন কল্পনার বিষয়। তাহলে কি মোদিজি বুঝতে পেরেছিল? দর্শক, সেটি আপনাদেরকে দেখাবো, সাথে দেখাবো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমানকে উদ্দেশ্য করে এই বক্তব্য দেওয়ার পরে জামাত ইসলামের কিংবা বিএনপির নেতাকর্মীদের ক্রিয়া কিংবা প্রতিক্রিয়া সেটি কি সোশ্যাল মিডিয়াতে। বিস্তারিত দেখবো আজকের এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ। মাননীয় প্রধানমন্ত্রী, ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি, এখানে কিন্তু 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। আরে আমরা বাংলাদেশ চালাতে পারবো না, বাংলাদেশের জামাতে ইসলাম এখন ইন্ডিয়া চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। গত 55 বছরের ইতিহাসে যা হয়নি তাই আমি দেখলাম। আমার জন্ম যদিও 75-এর পর, কিন্তু যতটুকু দেখলাম, ভারতের মিডিয়া বলতেছে এই আন্দোলন করাচ্ছে জামাতে ইসলাম বাংলাদেশ। আমি বললাম নারায়ে তাকবীর। 55 বছর পর ইন্ডিয়ার সংবিধান ফিরে পাইছে। আরে আমরা বাংলাদেশ চালাতে পারবো না, বাংলাদেশের জামাতে ইসলাম এখন ইন্ডিয়া চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। আজকে আবার আর এক টিভিতে দেখি জামাত সমস্ত ফাইন্যান্স করতেছে এই আন্দোলনের পিছনে। আমি বললাম হ্যাঁ ভাই, বলেন আমাদের বটবাইনি কে? বটবাহিনী তো আপনারা সবাই। প্রমাণ কি বলেন? এই যে আমার এখন দেখেন এই যে শো চলছে না, আমার 14 গোষ্ঠী আপনি নিজে বটবাহিনীর লোক, আপনি নিজে বটবাহিনীর লোক ভাই, বটবাহিনী তো আপনারা, আপনি নিজে বটবাহিনীর লোক। শুনেন, বট মানে কি আপনি জানেন? গুজব ছড়ান, অসত্য কথা বলেন, আপনি এই যে বটবাহিনীর লোক। অসত্য, শুনেন অসত্য কোনটা? নিজে বলেন। আপনার দলের যে আমি তিনি একজন গুপ্ত, আপনি নিজে গুপ্ত। 1971 সালের পরবর্তী সময় গুপ্ত আমলিক এখন, জাসদের ঘরে বেড়ে গুপ্ত আমলিক এখন আপনি। আপনার দলের আমিরই তো জাসদের ঘরে বেড়ে ওঠা। আপনি কিসের? 1971 সালের পর আপনি কি বলেন? আপনি কি বলেন? আমি তো ভাই গুপ্ত কেউ না। আপনি কি বলেন? আমি কি বলেন? আপনি বিএনপির আমলিক বলেন? হ্যাঁ, আমি কি আমার পরিচয় গোপন বহু রূপ ধারণ করে কথা বলেন এখানে এসে। আপনারা সবাই তো মূর্খ মায়া। না, আপনি শিক্ষিত, আপনি শিক্ষিত। মানুষকে মূর্খ বলেন কেন? ভোটে দাঁড়ান, ভোটে দাঁড়ান। ভোটে দাঁড়াইলি নজরুল সাহেবদের এত কথা বলেন না। কত কথা বলবো? বহু কথা বলেন আপনারা। ধর্ষককে ধর্ষক বলতে হবে। আপনি কি আমি আমার বিরুদ্ধে বেরিয়েছে না? আপনি কি বলেন না? মগবাজারের ট্রেনিং গুলো এইটাই। আপনাদের কর্মীদের কি এই আমরা বলছি যে ইসলাম বিদ্বেষী লোক আপনি। আপনারা ইসলামকে বিকৃত করেন, আপনাদের ফাঁসি হওয়া উচিত, আপনারা বিচার করেন, আপনাদেরকে নিষিদ্ধ করা উচিত। আচ্ছা, আমরা নিষিদ্ধ করবে। আপনারা ইসলামের নাম ব্যবহার করে ফ্যাসিস্টের লোক, নিয়ে সন্দেহ নাই। আর মিয়া আপনি তো দালাল, মিয়া আপনি তো গুপ্ত, আপনি গুপ্ত। আমরা ব্যক্তিগতভাবে সাইদ ভাই এবং আছেন দালাল, আমরা দুজনকে মিলিতভাবে ফ্যাসিস্ট আমলিগের কথা বলে আমরা আক্রমণ করে ঘটনাটা আলোচনা কিছুই করিনি আমরা। যে এটা ভুল বয়ান। কোনটা ভুল বয়ান? ভুল বয়ান। 71 সালে আপনারা বাংলাদেশে যুদ্ধ করছেন।
মিথ্যা কথা, অসত্য কথা, প্রমাণ নাই কোনো। তার মানে বাংলাদেশ এখনো পাকিস্তান? না, আর ভুল কথা বলছেন আপনারা। ধর মিয়া। কোনো অপরাধ আমরা করি না। আতিক ভাই, সাইদ ভাই, অপরাধ আমরা করি না। সাইদ ভাই দুজনকে রাজনীতি আর আপনারা ভণ্ডামি মিথ্যা এক কথা হতে বলেন। পারে। রাজনীতি আর এগুলো হয় না। ভণ্ডামি এক না। এগুলো মার খায় না। 71-এর কসলানি এখন আর কবুল হবে না। 71-এর কসলানি শেষ। আমরা আলোচনা করি। 71 গ্রাম শেষ করতে কেন আপনারা কেন? আইসে এখানে বসে লোকের 71 নিয়ে আপনার কিছু না আপনাদের কাছে এখানে সেই যে সাংবাদিক ধর্মের নাম সাইদ ভাই, সাইদ ভাই এবং আতিক ভাই, সাইদ ভাই নিরপেক্ষ হবেন। আমরা একটু শুনেন না। নিরপেক্ষ হবেন। ফারুক হাসান, দল কেন হবে? দল দাস হবেন না। কেনটা? আমরা কি ধর্ষক ভাই, হতে চাইলে? আতিক ভাই, দল দাস হবে না, আমরা তো জি, সাইদ ভাই, বাংলাদেশের সাইদ ভাই, আপনারা খুব ভালো। সাইদ ভাই, বাংলাদেশের দাস। সাইদ দল ভাই, দাস না। আমরা বাংলাদেশের সম্পদ। আতিক ভাই, আমি জামাতে ইসলামী তো ইসলাম না, এটা তো অনেক আগে মৌলানা ভাসানী বলে গেছে। মৌলানা ভাসানী তো আরো খারাপ ভাবে বলছে যে জামাত ইসলাম হলো শয়তানের ইসলাম। এটা তো মৌলানা ভাসানীর বক্তব্য, তাই না? তো এখন ওটা তো জামাতে ইসলামী যে ইসলাম তা কিন্তু না, ওটা একটা দল, একটা পলিটিক্যাল পার্টি। কিন্তু জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা, এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই। সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। মেয়েরা একটু শালীন ভাবে চলবে, তারা মানে মাথার যে কাপড়টা, একটা পর্দা, একটা চাদর মাথার উপরে রাখবে। এমনি শালীন ভাবে চলা তো আজকাল ভিন্ন দেশে লোকেরা তো শালীন ভাবে চলে। তা আমাদের চাই যে আমাদের মেয়েদের জন্য মানে সতর বা তাদের শরীরটা বাইরে না বের হয়। আমাদের একটা কনসেপশন হলো মেয়েরা সব কাজ করতে পারবে, কিন্তু যখন দূরে যাবে, গায়ের মাহরুম বলে একটা জিনিস আছে, নিজের রক্তের সঙ্গে আত্মীয়দের সাথে থাকতে হবে। একজন এমপি এরকম একজন লোকের এরকম নোংরা একটা ছবি বা এরকম কার্যক্রম করতে পারে, এটা কোনো শয়তানও বিশ্বাস করবে না। এগুলা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও, ভুয়া ভিডিও। এমন একজন সম্মানী ব্যক্তির বিষয়ে এরকম একটা নোংরা বা ছবি ভাইরাল করে বা প্রকাশ করে যে অপরাধ করেছেন, আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এটা ধিক্কার জানাই। যারা করছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। একজন রাজনীতিবিদ বলেই আপনি তার বেডরুমে ঢুকে যেতে পারেন না তো। এবং এই ভিডিওটা আসলে কে পাবলিশ করলো সেখানেও কিন্তু একটা বড় প্রশ্ন, এবং এটা আসলে উদ্ঘাটিত হওয়া দরকার যে এটা আসলে কোনো প্ল্যানের অংশ কিনা। আবার এখানে প্রতিপক্ষের চরিত্র হননের যে সংস্কৃতি আমরা গত 15 বছর দেখেছি, সেই সংস্কৃতি আবার কেন এখন ফিরে ফিরে আসছে, এটাও একটা প্রশ্ন হওয়া দরকার, এবং জোরালোভাবে এই প্রশ্নটা আসা দরকার। না হলে এইটার ভিকটিম কালকে ওই ভাই হইতে পারে, আমি হইতে পারি। সুতরাং এটা আমাদের এই প্রশ্নটা তুলতে হবে। আমার এটা দিতে হবে। আসতো আমাদের আত্মীয়, এখন দুজনের আমার মেয়ের ভিতরে ভালো লাগিছে, মেয়ের বললাম যে মেয়ে আমারে জানাইছে, আমি বললাম যে এটা হয় না, তো বলছে না আমার এটা দিতেই হবে। এখন তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে আর কিছু করা যায় না। যে ডাকসুর মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। রেপ তো রেপই, রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। আদমকে আল্লাহ ঘুম দিয়ে হাওয়াকে যখন তৈরি করলো, আদমের ঘুম তখন চোখের ভাঙ্গা নিল জান্নাতের মধ্যে, তখন আদম ঘুমোর থেকে উঠাই দেখেন হাওয়ার দিকে 2 হাত বাড়িয়ে দিছে। হাওয়ার দেখেই বুঝলেন আল্লাহ ভুলে গেছে, জান্নাত ভুলে গেছে। একটা হাওয়া চাপে ধরবি এমন অবস্থা, আল্লাহ কয় আদম, আদম এই কি করতেছিস রে? আদম কয় আল্লাহ এটা কি? আল্লাহ দেখে গেলে ধরবার মন চায়। আল্লাহর কুদরতের মুখে হাসি ফুটে গেছে। ফেরেশতাকে আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলতেছে আদম যে মরদ মানুষ সেটা বোঝা গেছে। আদম যদি হাওয়া দেখে কিছুই মনে না করতো তাহলে আদম হিজড়া হতো। তাহলে মেয়ে মানুষ দেখলে মরদ মানুষ একটু এরকম এরকম করবি, এটা আল্লাহরই সৃষ্টি। যদি সুন্দরী মেয়ে দেখলে কারো মন যদি কিছু না কয় তাহলে বুঝবেন ওই হিজড়া। কথা কোনো কি গ্রাম হরিণাগাড়ি, থানা শ্যামনগর, জেলা সাতক্ষীরা। আমি সাতক্ষীরা স্যার আসনে গাজী নজরুল ইসলামের অপকর্মের কারণে আমি দলটাকে পার্বত্য দিয়ে আমি একজন কর্মী ছিলাম, কিন্তু সেটিকে বাদ দিয়ে আমি কোনো রাজনীতি করবো না বা কোনো দলের সমর্থন করবো না। এই জন্য দুধ দিয়ে গোল করছি। সবাইকে ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে আজকের ভিডিওর মূল আলোচনা কি ছিল এবং সে বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেছি। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে